আজকে আর স্কুল যাবো না, বুঝলি? কেন রে, আজকে আবার কি হলো? ভালো লাগছে না তাই। দেখ, সামনে ওদের পরীক্ষা, সিলেবাসগুলো তো শেষ করতে হবে। আমার এত ঠেকা পড়েনি। দেখ, সরকার তো আমাদের এত স্যালারি দেয় ওদের ভবিষ্যৎটা করার জন্য, আর তুই এই কথা বলছিস? বাল দেয়। আমি 15 লাখ টাকা ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়েছি, স্কুলে না গিয়েও আমি বসে বসে স্যালারি পেয়ে যাবো। আজ এই তোদের মতো মাস্টারের জন্য না এই স্কুলগুলোর এই অবস্থা। বেশ ঠিক আছে, তুই বস, আমি স্কুল চললাম। হ্যাঁ হ্যাঁ, তোরা তো যাবি, তোরা হলি যোগ্যতাবান শিক্ষক। A few moments later. স্যার স্যার স্যার। কে রে? আয় ভেতরে আয়। এখন কি মনে করে? স্যার সামনে তো পরীক্ষা, তাই কটা নোট নিতে এসেছি। বেশ ঠিক আছে, তোরা বস, আমি আসছি। বস এখানে। স্যার কত ভালো বল। হ্যাঁ, কিন্তু আমাদের সেই প্রশান্ত স্যারটা আছে না, পুরো ঠিক এর উল্টোটা। হ্যাঁ ঠিকই বলেছিস। কি রে, তোরা কি বলছিস? কিছু না স্যার। দে বল, কি নোট লাগবে তোদের? স্যার ইম্পর্টেন্ট গুলো দাগ দিয়ে দিন। এই দেখ, এগুলো ভালো করে পড়বি, ঠিক আছে? এটাও, এগুলো দাগ দিয়ে দিচ্ছি। আর শোন, আজকে বেশি সময় দিতে পারলাম না, আমাকে স্কুল যেতে হবে, ঠিক আছে? তোরা এক কাজ করবি, টিফিনের সময় বইটা নিয়ে আসবি, আমি সব দাগ দিয়ে দেবো, ঠিক আছে? ধর। আজ থেকে স্কুলে যেতে হবে না। কেন? আমি তো এখনই বেরোবো। আমাদের চাকরিটা যে আর নেই। হাট, মজা করার আজ তুই সময় পাস না? আরে তোর বিশ্বাস হচ্ছে না, মোবাইলটা খুলে একবার দেখ। বলিস কি? 26,000 প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তোদের দুজনকে মনে হয় আমি আর নোট দেখাতে পারবো না রে। স্যার সত্যি কি আপনাদের আর চাকরিটা নেই? না রে, ওই সুপ্রিম কোর্ট আমাদের চাকরিটা কেড়ে নিয়েছে। আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে কেন এত বড় শাস্তি আমাদের? আমি আর কিচ্ছু বুঝতে পারছি না, এখন আমার মরা ছাড়া আর কোনো গতি নেই। একদম বাজে বকিস না, মনটাকে শক্ত কর, এর একটা উপায় ঠিক আমরা বার করবই। স্যার তাহলে আজ থেকে আমরাও স্কুলে যাব না? না না, তোরা স্কুল বন্ধ দিস না, তোরা স্কুলে যা। স্যার আমরা স্কুলে গিয়ে কি করব? ভবিষ্যতে তো আপনাদের মতো আমাদেরও সবকিছু হারাতে হবে। শোন, সৎ পথে থাকলে উপরওয়ালা ঠিক তার একদিন বিচার করবে। তোরা এইসব কথা কোনোদিনও মাথায় আনবি না। যা, তোরা স্কুলে যা। হ্যাঁ যা, স্কুলে যা। 5 hours later. সালা, এতগুলো টাকা দিয়ে চাকরি নিলাম, সব শেষ হয়ে গেল। তার উপরে আবার টাকা ফেরত দিতে হবে। আমার সবকিছু বিক্রি করলেও শোধ করতে পারবো না। আরে ওটা প্রশান্ত না? হ্যাঁ। ও বাগানে কি করছে? চ তো, আয় তো। কিরে, এবার তুই খুব খুশি তো? তোদের জন্য আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। ছি, আমার ঘরে বয়স্ক মা বাবা আছে, এখন আমি তাদেরকে নিয়ে কোথায় যাব? এই তোরা ঘুষ দিয়ে চাকরি নিলি, আর এখন খেসারত দিতে হচ্ছে আমাদের। তোদের কি দিতে হচ্ছে সেটা জানি না, তবে এই যুগে চাকরি ছাড়া কোনো সম্মান নেই। সালা, বিয়ে করতে গেলেও চাকরি লাগে। জানিস বন্ধু, আমার চাকরি নেই বলে আমার বিয়ে হচ্ছিল না, তাই আমার বাবা সমস্ত জমি জায়গা বিক্রি করে দিয়ে 15 লাখ টাকা দিয়ে আমাকে চাকরি কিনে দিল। তবুও দোষটা তোদের মতো মানুষেরই। ভুল, আসলে আমাদের সিস্টেমটাই ভুল। উপর থেকে নিচ পর্যন্ত শুধু ঘুষ আর ঘুষ। একটা ডেথ সার্টিফিকেট আনতে গেলে সেখানেও ঘুষ লাগে। পুলিশ, নেতা, মন্ত্রী প্রত্যেকে ঘুষ পাওয়ার জন্য হা করে আছে। মন্দিরে যাবে, সেখানেও টাকা না দিলে ভগবানের দর্শন পাওয়া যায় না। ঠিক বলেছিস ভাই তুই।
হ্যাঁ, এই সিস্টেমটাকে গোড়া থেকে একদম উপরে ফেলতে হবে। কে ফেলবে আর কে বা রুখে দাঁড়াবে? দাঁড়াবে মানে আমাদের সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, আগে আমরা নিজেদেরকে ঠিক করলে তাহলেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর সমাজ উপহার দিতে পারবো।